কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জেনে গেছো যে আমাদের ত্রিপুরা রাজ্যের 3 টায়ার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ইয়েস, আজকেই 10 জুলাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে। নির্বাচন কবে হচ্ছে, রেজাল্ট কবে হচ্ছে এবং নির্বাচনের যে বিধি সেটা কবে সমাপ্তি হচ্ছে এবং এর আগে এক সপ্তাহ আগে তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সকলে দেখতে পেয়েছো যে 10,000 নতুন শূন্যপদে নিয়োগ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পরে দিয়েই। ঠিক আছে, এটাও কি এবং পঞ্চায়েত নির্বাচনের ডিউরেশনে দৌড়ান তোমাদের এই যে চাকরিগুলির রেজাল্ট এবং পরীক্ষা পেন্ডিং রয়ে গেছে, হবে ভাব রয়েছে, সেটা কি পঞ্চায়েত নির্বাচনের সময়কালে হবে কি না, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা থেকে তোমরা যে তোমাদের মনে একটা টেনশন রয়ে গেছে বা একটি চিন্তা রয়ে গেছে সেটা কিছুটা হলেও দূর হবে। চলো তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। সঠিক সময়ে তোমরা এই চ্যানেলের মাধ্যমে সব আপডেট পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি, সিএসএল, এমটিএস, সিজিএল, হাইকোর্ট গ্রুপ ডি, টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন ডেন্টাল কলেজ গ্রুপ ডি, তাছাড়া অন্যান্য যে ত্রিপুরার এক্সাম রয়েছে সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটসগুলো নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে 9612998930। পিডিএফ ফরম্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ ফরম্যাটে তোমরা টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকের মূল বিষয়ে আসছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ইলেকশনটা কবে হচ্ছে। দেখো, ডেট অফ পোল পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, তোমাদের ভোট হচ্ছে 8/8/2024, এটা জুলাই মাসের আজকে 10 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ হচ্ছে, দিন পড়ছে থার্সডে এবং রেজাল্ট কাউন্টিং তোমাদের হচ্ছে 12/8/2024, আগস্টের 12 তারিখ হচ্ছে, ভোট কাউন্টিংয়ের ডেটটা হচ্ছে 12/8/2024, ভোট হচ্ছে কাস্টিং হচ্ছে 8/8/2024 এবং কাউন্টিং হচ্ছে 4 দিন পরে 12 তারিখ এবং ডেট বিফোর হুইচ দ্য প্রসেস অফ ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড, ইলেকশনের যে প্রসেসটা বা ইলেকশনের যে বিধি লঙ্ঘন বা বিধিটা কোড অফ কন্ডাক্ট সেটা আমাদের সমাপ্তি হচ্ছে 17/8/2024। এই ডেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডেট। কি 17/8/2024, 12 তারিখ রেজাল্ট হচ্ছে, আরও 5 দিনের মধ্যে অনেক ইলেকশনের প্রসেসিং থাকতে পারে। 5 দিন পরে 17 তারিখ তোমাদের ইলেকশনের যা কিছু রয়েছে সব কমপ্লিট হচ্ছে। এখন কথা হলো, আমরা কি 17/8 পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরেই আমাদের সব কিছু হচ্ছে, না এর আগে দিয়েই আমাদের ডিউরিং ইলেকশন সব কিছু হবে? এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ বা সবচেয়ে বড় পয়েন্ট। ঠিক আছে, চলো তার আগে তোমাদেরকে আমি একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পেয়েছো গত 15 দিন ধরে, যদি তোমরা ফলো করে থাকো বা আমাদের চ্যানেলের সঙ্গে কন্টিনিউ থাকো বা তোমরা বুঝতে পারবে, গত লাস্ট 15 দিন ধরে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্টে, বিশেষ করে সোফেতের দ্বারা বা TRLMM দ্বারা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের নতুন নতুন বিজ্ঞপ্তি কিছু ছাড়া হয়েছে, যদিও সবগুলো পোস্টেই টেম্পোরারি বেসিস, বাট ছাড়া হয়েছে এবং তার আগে দিয়ে একটি আর্টিকেলও দেওয়া হয়েছে 10,000 শূন্যপদ খুব শীঘ্রই পঞ্চায়েত ইলেকশনের পরে দিয়েই পূরণ করা হচ্ছে। এবং এটাও তোমরা ফলো করেছো, ত্রিপুরা সরকার এডিনগরে একটি প্রোগ্রামের মাধ্যমে 450+ এই ক্যান্ডিডেটকে অফার দেওয়া হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে অফার বিলি করা হয়েছে। এটা তোমরা দেখতে পেয়েছো, বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নিয়োগ ছাড়া হয়েছে, অফার বিলি করা হয়েছে, 10,000 শূন্যপদে পূরণ হবে, এটাও আর্টিকেল হাইলাইট হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের পরে। সেটা থেকে কিছুটা তো তোমরা আন্দাজ করতে পারছো। যাই হোক, আমি আর এটা সম্বন্ধে আর কিছু বলবো না। যাই হোক, তবে তোমরা এতটুকু বলবো আমি, হবে, সব কিছুই হবে, বাট কবে নাগাদ হবে এটা ডেট অ্যাকুরেট বলা যাবে না, বাট হবে। ঠিক আছে, চলো এখন আমাদের কথা হলো
যে এই প্রসেসগুলো জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট, যেটা আমরা আগেও তোমাদেরকে বলেছি বিফোর দুর্গাপূজা, আজকে থেকে আমি আরও 3 মাস আগেও বলছি দুর্গাপূজার আগ মুহূর্তে তোমাদের জয়েনিংটা কমপ্লিট হয়ে যাবে জিআরবিটি গ্রুপ ডি। তোমরা যেতই এখন ফাড়াফাড়ি করো বা যেতই করো না কেন, তোমাদের রেজাল্টটা কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পরেই তোমরা ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট পাচ্ছ। ঠিক আছে, জিআরবিটি গ্রুপ ডি আমি আগেও বলেছি, এখনও বলছি। স্পেশাল এক্সিকিউটিভেরও সেম বলেছি আগেও, যারা আমাদের চ্যানেলের পুরানো দর্শক তোমরা জানতে পারো, আগেও আমি সেম কথা বলেছি, এখনও সেম কথা বলছি। দুর্গাপূজার আগ মুহূর্তে তোমাদের এগুলো কমপ্লিট হচ্ছে। বাট ত্রিপুরা পুলিশের যে ভাইবা বা রেজাল্ট, ফার্স্ট তো রেজাল্ট হবে, রেজাল্ট এখন তোমরা একটি আনসার কি বের হয়েছে তোমরা দেখেছো। আনসার কি রেজাল্টটা এখন যেহেতু ইলেকশনের প্রসেস, এখন এটা দেবে না, ইলেকশনের পরে দিয়েই তোমাদের রেজাল্টটা আউট হয়ে তোমাদের দুর্গাপূজার আগে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা কম, বাট দুর্গাপূজার পরে দিয়ে তোমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। তার মানে তোমাদের হাতে আরও আছে, কিছুদিন সময় রয়েছে। ঠিক আছে, চলো টিটিএডিসির সবচেয়ে বড় ফ্যাক্টর হলো টিটিএডিসির এক্সাম কি 21শে জুলাই হচ্ছে কি হচ্ছে না। অনেকেই কমেন্টস করছো, অনেকে ফোন করছো, বাট এটা সম্বন্ধে তোমাদেরকে আমি একটু বলি। দেখো, প্রথমে আমি যাই তোমাদের যে কোড অফ কন্ডাক্ট, পঞ্চায়েত ইলেকশনের যে কোড অফ কন্ডাক্টের দৌরান ত্রিপুরা গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগ, পরীক্ষা, রেজাল্ট সব কিছু কি কন্ডাক্ট করতে পারবে কি না। দেখো, তোমাদের এটা প্রথমে বুঝতে হবে পঞ্চায়েত যে নির্বাচনটা এটা কোথায় হচ্ছে, ত্রিপুরার যে পঞ্চায়েত এরিয়া সেখানে হচ্ছে। এটা নগর পঞ্চায়েত বলো, মিউনিসিপ্যালিটি বলো, যে শহরী অঞ্চল সেখানে কিন্তু হচ্ছে না। এটা তো ক্লিয়ার যে কোড অফ কন্ডাক্টটা এটা কিন্তু পঞ্চায়েত এরিয়াতে লাগু রয়েছে। সেই কারণে যদি ত্রিপুরা সরকার যদি চায়, এটারও তোমাদের প্রভিশন রয়েছে, বা ত্রিপুরা সরকার যদি চায় তোমাদের এক্সামটা কিন্তু করাতে পারে, টিটিএডিসির এক্সাম 21 জুলাই করাতে পারে। বাট ওই দিকেও আমাদের লক্ষ্য করতে হবে, ত্রিপুরা যে টিটিএডিসির এক্সামের ক্যান্ডিডেট প্রায় তোমাদের 30,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে, মানে হিউজ পরিমাণ। 30,000 ক্যান্ডিডেট মানে বিশাল ব্যাপার ত্রিপুরার মধ্যে। ওই ডেটে যদি ইলেকশনটা করানো হয় তাহলে আগরতলার মধ্যে যে স্কুলগুলো রয়েছে এক্সাম সেন্টার, সেখানে দিয়ে সম্ভবত কাভার করা সম্ভব হবে না। সুতরাং এডিসি এরিয়ার মধ্যেও কিন্তু এক্সাম সেন্টারটা রাখতে হবে, এটাও বুঝতে পারছো তোমরা। তো ত্রিপুরা সরকার এটা মুশকিল হয়ে যাবে যে এত একটা গ্যাদারিং, এত একটা মানে কি বলবো, এত একটা মানে গ্যাদারিং শুরু হয়ে যাবে ত্রিপুরার মধ্যে, সেটাকে ইলেকশনের আগ মুহূর্তে করানোটা একটু মুশকিল হতে পারে। দেখো, ত্রিপুরা সরকার যদি চায় এটা করিয়ে নিতে পারে, বাট আমার তো মনে হয় না যে 21 তারিখ এক্সামটা হবে। বাট এখন পর্যন্ত যা বর্তমান সিচুয়েশান, 21 তারিখ এক্সাম হবে, কোনো নোটিফিকেশান কিন্তু জারি হয়নি যে 21 তারিখ এক্সাম হবে না বলে। জাস্ট এটা আমরা আইডিয়া করছি বা আমরা আন্দাজ করছি যে 21 তারিখ হওয়ার সম্ভাবনাটা একটু কম। ক্লিয়ার বুঝতে পারছো? যদি 21 তারিখ না হয়, উইদিন এই কয়েকটা দিনের মধ্যেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে যে এক্সাম ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে, রিশিডিউল করা হয়েছে ডিউ টু পঞ্চায়েত ইলেকশন। বুঝতে পারছো সিচুয়েশানটা কি? যদি ইলেকশন 21 তারিখ করানোর চায় ত্রিপুরা গভর্নমেন্ট করাতে পারে, বাট আরেক দিক দিয়ে একটু বিভিন্ন প্রবলেমও ক্রিয়েট হতে পারে। দেখো এখন গভর্নমেন্ট কী চিন্তাধারা করে, তোমরা 2-4-5 দিনের মধ্যে যদি এক্সাম পিছিয়ে যায় তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। মানে কান খোলা রাখবে, অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, এখন তোমরা প্রিপারেশান করো, 21 তারিখ এক্সাম হবে ধরেই তোমরা প্রিপারেশানটা করো, কোনো প্রিপারেশানে কোনো মানে স্লোনেস করবে না। ঠিক আছে, ক্লিয়ার? চলো, এখন কথা হলো ডেন্টাল কলেজে গ্রুপ ডির যে এক্সাম দেওয়ার ডেট ছিল, বাট এখন সম্ভবত এক্সাম ডেট বের হচ্ছে না। আফটার ইলেকশন তোমরা এক্সাম ডেটটা পেয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারছো? হাইকোর্ট গ্রুপ ডি, ড্রাইভার এবং গ্রুপ ডি, এখানে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে। এটাও পঞ্চায়েত ইলেকশনের পরেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে তোমাদের জেল পুলিশ, এখানে আমি জেল পুলিশ লিখিনি, যাই হোক জেল পুলিশের এক্সাম কিন্তু তোমাদের মানে যেটুকু শুনতে পাচ্ছি অনেক জেল পুলিশ ক্যান্ডিডেটরাও আন্দোলনে যাচ্ছে, মানে এটা সরকারের কাছে পৌঁছিয়েছে যে আন্দোলন হচ্ছে বা বিভিন্ন ডেপুটেশন হচ্ছে, পৌঁছিয়েছে। সুতরাং জেল পুলিশের এক্সামটা কিন্তু দুর্গাপূজার আগ মুহূর্তে বা দুর্গাপূজার পরে দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে, প্রিপারেশান তোমরা করো, আমরা তোমাদের জন্য সব কিছু রেডি করছি, সঠিক সময় পেয়ে যাবে। ঠিক আছে, আর বাকি যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন এগুলো হওয়ার সম্ভাবনা কম রয়েছে, আগস্টে হলেও আগস্টের লাস্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বাকি দেখো অল ওভার কি তোমাদেরকে আমি এতটুকুই বোঝাতে চাই, পঞ্চায়েত ইলেকশনের ডিউরেশনে যে কোনো এক্সাম বা যা কিছু হওয়ার সম্ভাবনাটা একটু কমই রয়েছে। যদি কম না থাকতো বা সব কিছু রেগুলার থাকতো তাহলে কিন্তু ইলেকশন ডিক্লেয়ারের 1 সপ্তাহ 10 দিন আগে ত্রিপুরা সরকার এত তড়িঘড়ি বিভিন্ন ডিপার্টমেন্টে রেজাল্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের অফার, বিভিন্ন নতুন নিয়োগ তড়িঘড়ি কিছু সময়ের মধ্যে এতগুলা আউট করতো না। একটা জাস্ট আমরা আইডিয়া করতে পারছি, মানে যদি আমরা ঠিক ডিপলি যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের মাথায় এটাই আসবে। ঠিক আছে, সুতরাং তোমরা এটা ধরে নিতে পারো 17 তারিখ জুলাই 17-র পরেই সব প্রসেসিং দ্রুতগতিতে শুরু হবে, বাট এর আগ মুহূর্তে এগুলো হওয়ার সম্ভাবনাটা একটু কমই রয়েছে, যদিও কিছু ডিপার্টমেন্টে হয় অনেকটা স্লো মোশনে বা হালকা পাতলা হবে, বুঝতে পারছো? চলো, আর 10,000 যে নতুন নিয়োগের কথা বলা হয়েছে, ওই 10,000 কোনটি? এগুলোই স্পেশাল এক্সিকিউটিভে 6,000, জিআরবিটি 2,000 বা 2,400 যাই হোক 8,000, পুলিশ 1,000, 9,000, অন্যান্য ডিপার্টমেন্ট মিলে 1,000, 1,500, ওই 10,000 10,500 ভ্যাকেন্সি যেটা, এটার কথাই বলা হয়েছে পঞ্চায়েত ইলেকশনের পরে পূরণ করা হবে। পঞ্চায়েত ইলেকশন, দুর্গাপূজা সব কিছু মিলেই এই বছরের মধ্যেই এগুলো পূরণ করা হবে, বুঝতে পারছো? 10,000 যে নিয়োগ সেটা এমন না যে নতুন ফ্রেশ আবার নোটিফিকেশান জারি করবে 10,000-এর জন্য, এমন কিছু ভাববে না তোমরা। ক্লিয়ার? চলো, তাহলে এখন তোমরা যে প্রিপারেশান করছো যে মোশনে, এটা প্রিপারেশান চালিয়ে যাও, স্লোনেস দেবে না। স্লোনেস দিলে যদি এক্সাম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। ঠিক আছে, প্রিপারেশান ঠিকভাবে চালিয়ে যাও, সব কিছু হবে, সবগুলোই হবে, বাট একটু লেট হবে। 6 মাসের জায়গা 1 বছর 1.5 বছর যেতে পারে, সব কিছুই হবে। তুমি যদি প্রিপারেশানটা যদি ঠিকঠাক মতন চালিয়ে যাও, 1 বছর 1.5 বছর পরে হলেও কিন্তু একটি পোস্ট তুমি ছিনিয়ে নিতে পারবে, বুঝতে পারছো? চলো, তার জন্য তো আমরা রয়েছি তোমাদের সঙ্গে অলওয়েজ। যেটুকু আমরা হেল্পের প্রয়োজন অবশ্যই আমরা হেল্প করব। আর সব কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে, তোমরা ম্যাক্সিমাম নিয়ে নিয়েছো, বাকি যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, নিয়ে প্রিপারেশানটা চালিয়ে যাও। আর রাত্রি 8টার সময় আমরা তোমাদের ম্যাথের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, জিকের ক্লাসও শুরু করেছি, এগুলো অল্টারনেটিভ চলতে থাকবে, এগুলো অ্যাটেন্ড করো। ঠিক আছে, আর তার মধ্যে যদি কোনো আপডেট আসে গুরুত্বপূর্ণ বা কোনো পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত, অবশ্যই আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবই। ঠিক আছে, এখন টিটিএডিসি প্রার্থী যারা রয়েছে তোমরা 21 তারিখ এক্সাম হবে ধরেই প্রিপারেশান করো, যদি কিছু আপডেট আসে 2-4-5 দিনের মধ্যে আসবে, আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। আশা করি কিছু বোঝাতে পেরেছি। দেখো, এমন একটা সিচুয়েশানে রয়েছে, ক্লিয়ার কিছু বলা যাবে না, হবে না গ্যারান্টি, হবে গ্যারান্টি, এমন কিছু বলা যাবে না, এমন একটা সিচুয়েশান হয়ে এখন বর্তমানে ক্রিয়েটে আছে। ঠিক আছে, তো সুতরাং তোমরা একটু বুঝতে চেষ্টা করো। 17 তারিখ, তবে এটা বলতে পারি আগস্টের 17 তারিখের পরে কিন্তু সব কিছুর মধ্যে একটা স্পিডনেস আসবে। ঠিক আছে, চলো, কিছু যখন যাই কিছু হবে আমরা তো রয়েছি তোমাদের সঙ্গে, জানিয়ে দেবো। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।